ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, তাকায় দেখেন কার চোখে পানি। আমরা হতভাগা, কলিজা খারাপ, গুনার কারণে চোখে পানি নাই। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? একটু চোখের পানি ছেড়ে মাওলার দরবারে চোখের পানি দিয়া তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমার মতো কত যুবক কবরে চলে গেল। এরে যুবক, তোমার মতো অল্প বয়সে কত যুবক কবরে লাশ হইয়া পড়িয়া রইল। ও মুরব্বীরা, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কবরে চলে গেল। সন্তান ফালাইয়া, গাড়ি বাড়ি ফালাইয়া কবরে পড়ে আছে, খবর নাই। ও মা বোনেরা, তোমার মতো আমি বললাম আপনারা কারা? বলে আপনার ওই বন্ধুর ভাই। আমরা সেই বন্ধুর বড় আপন। কাঁদেন কেন? সেই বন্ধুটা কই? তারা চোখের বাড়ি ছেড়ে বলে, ওই যে আপনার বন্ধুর কবর, ওই কবরের মধ্যে আপনার বন্ধুটা ঘুমায়। আমি বললাম বিবাহ করে নাই, বলে দুইটা বাচ্চা রেখে কবরে চলে গেছে। বাচ্চাগুলো কোথায়? বলে সেই কথা আর বলবেন না। যখন ঈদ আসে বাচ্চাগুলোর কান্না সহ্য করতে পারি না। ওরা ডানে বামে তাকায় আর আব্বা বলে চিল্লায়, কই ওদের বাবার সাথে মোলাকাতের জন্য দিলটা পাগল। সকলের চোখে পানি এসে যায়, বাবারে আর চোখে দেখতে পারে না। এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে তোমার পায়ে ধরে 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 বলি, টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলো। তোমার পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়তে রাজি হও না। আর আমার কেউ যদি গলায় ছুরি দেয়, কল্লা কাটা যাবে, এক বেলার নামাজও বাদ দিব না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও তিন বেলা খাও, আমিও তিন বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তোমার পায়ে ধরার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না? আর আমার গলায় ছুরি আসলেও কেন নামাজ ছাড়তে চাই না রে বাবা? এর একটাই কারণ, কবরের আযাবের ভয়। কারণ আমার গায়ে সূর্যের গরম সহ্য করতে পারি না। কেউ যদি একটা চিমটি দেয় সহ্য করতে পারি না। কিন্তু গুনাহগারের জন্য যে কবরে ভয়ঙ্কর আযাব, ওই দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি, আল্লাহর কাছে তওবা করে কান্না করে আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক দেখো আজকে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। এরে পর্দার আড়ালের মা, তুমি কেমন মা? হাফেজে কোরআনের মা, আলেমের মা, আম্বিয়া কেরামের মা, তুমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা। তুমি কেন আজকে নেককার সন্তানের মা হতে পারলা না রে মা? যদি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও, আর ওই সন্তান যদি তোমার ইন্তেকালে জানাজার ইমামতি করে, এর থেকে বড় পাওনা আর কিছুই হবে না রে বাবা। আল্লাহ হেদায়েতের মালিক, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে মুমিন। আল্লাহর কাছে তওবা করো, বিনয়ের সাথে বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আজকে এই ময়দানে আসছি তওবার জন্য, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর কামাই দিব না, আর কোনদিন সহিভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিব না, আর কোনদিন দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, গুনাহের কাছেও যাব না। আজকে থেকে নেক আমল করার পরিপূর্ণ ওয়াদা করতে চাই। ও আল্লাহ, আমাদের মেহেরবানি করে তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام উদয়ার মালিক আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত মুরব্বিয়ানে এজাম হাত তুলেছেন কলিজার টুকরা কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি তওবার দরওয়াজায় ফিরে আসি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন যারা সময় দিয়ে পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন তাদের কবুল করে নেন আয় আল্লাহ জনগণের প্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ নবীজির মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে চির মুক্তি দান করেন বাংলাদেশ শান্তি ও মুক্তির দেশ বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী বানায় দেন ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আমার কলিজাটাকে নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন বান্দা এখানে আছে ওই গ্রামের বাড়িতে মা বাবাকে ফালাইয়া এখানে রিজিকের পেটের টানে চলে আসছে বছরকে বছর চলে গেল মায়ের চেহারার সাথে আর দেখা হলো না রে আল্লাহ আয় আল্লাহ কামাই রুজির জন্য এই পাহাড়িয়া জঙ্গলে কত কষ্ট করে দিনরাত কাটায় মায়ের চেহারাটাও দেখতে পারে না বাবার চেহারাও দেখতে পারে না এমনও বান্দা আছে নিজের কলিজার সন্তানগুলো ফালায়া চলে আসে আয় আল্লাহ দিন রাত্র পর্যন্ত এত মেহনত করতেছি আয় আল্লাহ এদের খালি ফিরাইয়া দিন না বিদেশের ঘরে যারা আছে তাদেরকেও কবুল করে নেন এমনও সন্তান এখানে আছে যারা মা মরে গেছে যাইয়া জানাজা দিতে পারে নাই বাবার মরণের খবর শুনিয়া গিয়া জানাজা হাজির হতে পারে নাই তার মনে বড় দুঃখ মা বলিয়া ডাক দিতে পারে নাই শেষ বিদায়ে আব্বা বলিয়া ডাকতে পারে নাই সন্তান কলিজাটা ভেঙে ছিঁড়ে যাইতেছে ওই বাবারে যদি একটা ডাক শেষবারের মতো দিতে পারত বাবাও মজা শান্তি পাইতো সন্তানের কলিজাও ঠান্ডা হয়ে যাইতো যেই মা বাবায় টেলিফোন করিয়া বারবার খবর দিত বাবা কখন খানা খেয়েছো কখন ঘুমিয়েছো শরীরের কি অবস্থা আজকে যার মা নাই যার বাবা নাই সে তো আর খবর নিতে পারে না এই বান্দাগুলোর এখন আর খবর নেওয়ার তেমন কেউ নাই ও সন্তানেরা যারা মা হারাইয়া এতিম হয়ে গেছে